আমি মোহাম্মদ আনিসুর রহমান। আমার দেশের বাড়ি সুন্দরগঞ্জ থানা, 2 নং সোনারা ইউনিয়ন, ফতেখা নিবাসী। আমি ব্যক্তিগত জীবনে বিবাহিত, আমার স্ত্রী এবং 2 সন্তান। আমি ক্ষুদ্র একটা প্রতিষ্ঠানে চাকরি করি। আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে গ্রামীণ ব্যাংক। আমি গ্রামীণ ব্যাংকে চাকরি করি। আমি চাকরি বর্তমান করতেছি। আমি বর্তমান চাকরির আমার কর্মস্থল গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ সদর থানা, সদর যে ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চে আমি নিয়োজিত আছি, চাকরি বর্তমান করতেছি। এই চাকরি চলাকালীন সময়ে আমি দীর্ঘদিন গোবিন্দগঞ্জেই 12 বছর চাকরি করার চলাকালীন সময় গাইবান্ধায় আমি শাপলা মেলের পাশে দক্ষিণ ধানগড়া 3 নম্বর ওয়ার্ডের মিয়াবাড়ি রোডের এখানে আমি জমি ক্রয় করি। এই ক্রয় করার সূত্রে এই জমির যে আমার জমি জমা নিয়ে এখানে এই জেরের ইস্যুতে আমার বাড়িতে আমি এখানে জমি কেনার পরে দীর্ঘদিন আমি এখানে বসবাস করে আসতেছি। জমির জের এখানে আমি যখন জমি ক্রয় করি, এই ক্রয় করার পরে আমার এখানে আমি যখন নিছি আমি জমিটা, তখন পর্যন্ত কোনো সমস্যা ছিল না। এই জমি যে যারা এই ভূমিদস্যু যারা আমার বাড়ি হামলা করলো, তার যে বাবা মৃত আমির উদ্দিন, উনি বিগত 6/6/1996 সালে এই জমিতে উনি নিজেই শাহ আব্দুল জলিলের কাছে নিজেই বিক্রি করে সীমানা নির্মাণ করে দিয়ে ওনাকে ভোগ দখল করে দেয়। উনি 1996 সালে জমি ক্রয় করার পরে উনি পরে মৃত্যুবরণ করার পরে ওই আব্দুল জলিল ইনি হচ্ছে আপনার 13/4/1997 মোতাসিম বিল্লাহ ওনার কাছে জমিটা হস্তান্তর করে। ওনার ব্যক্তিগত প্রয়োজনে জমিটা ওনার কাছে হস্তান্তর করে। এই মোতাসিম বিল্লাহ দীর্ঘদিন যাবৎ এই জমিটা আপনার ক্রয় দখল করে এখানে জমি অবস্থান ছিল, তখন পর্যন্ত কোনো সমস্যা ছিল না। আমি গত 2020 সালের 2/11/2020 তারিখে আমি মোতাসিম বিল্লার কারণে সামাজিক মর্যাদা নিয়ে আমার ফ্যামিলি বাচ্চাদেরকে গাইবান্ধায় আমি শিফট করবো বিধায় সামাজিক মর্যাদা নিয়ে আমি একটু ভালো পরিবেশে স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে বসবাস করার জন্য আমি এখানে ওনার কাছ থেকে জমিটা ক্রয় করার পরে তখন পর্যন্ত কোনো সমস্যা ছিল না। আমি সবাইকে অবগত করছি। এবং এখানে একটা জিনিস অ্যাড করি, আমার এখানে ওনাদের পরিবারের একজন, ওনার নাম হচ্ছে মোহাম্মদ শাহজালাল ভাই, আমার নিকটতম একজন, আমার একজন আত্মীয় ভাইরা, এবং হচ্ছে আমার আমার হচ্ছে ছোটো শালি এর বোন, এনাদের মাধ্যমে আমি জমিটা এখানে হস্তান্তর করি, কিনে নিই। দীর্ঘদিন এখানে থাকার পরে আমি বসত বাড়ি এখানে আপনার করলাম, তখন পর্যন্ত কোনো সমস্যা ছিল না। কিন্তু ওই মুহূর্তে ওনারা একটু সমাধানের একটু ঝামেলা তৈরি করছিল। এই তৈরি করার কারণে আমি যেহেতু বাংলাদেশের একজন সুশীল সমাজ হিসেবে, একজন সচেতন নাগরিক হিসেবে, আমি একজন সার্ভিসম্যান হিসেবে আমি আইনের প্রতি শ্রদ্ধা রাখিয়ে সর্বোপরি আমি কখনো গ্যাঞ্জাম হাঙ্গামা মারামারি আমার এখানে কেউ নাই। আমি সব সময় আইনের আশ্রয় নিছি এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল রাখছি। যার কারণে আমি এই যখন আমি জানতে পারলাম যে গেজেট হওয়ার পরে এখানে আমার দেখলাম যে এখানে সাবেক দাগ ঠিক আছে, বর্তমান হাল দাগে আসিয়া জমি দাগের ভুল চোখে নজর পড়লো, যেটা ওনারাও জানে না, আমি নিজেও জানি না। যখন গেজেট হওয়ার পরে জানতে পারলাম যে এখানে ভুলটা কীরকম, সাবেক দাগ ঠিক আছে, বর্তমান যে নতুন দাগ সেই দাগে আসে ভুলি। এটা শুধু আমার না, ওদের পুরো ওদের সবার মধ্যেই এই ভুলের আছে। তো তারপর থেকে উনি যখন আমি এখানে জমিতে করলাম, তখন উনি আমাদের 3 নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর মহোদয়, ওনার কাছে ওনারা একটা লিখিত অভিযোগ দায়ের করে। এই অভিযোগ দায়ের করার পরে বিগত আপনার হচ্ছে 15/10/2021 ওখানে ওনারা উনি আমাকে নোটিশ পাঠিয়ে দিয়ে উনি আমাকে ওনার কার্যালয়ে বিশেষ করে একটা মিটিং হওয়ার পর উনি ওখান থেকে আমাকে একটা সিদ্ধান্ত দিল যে এখানে যেহেতু আপনাদের গেজেট হওয়ার মূল মালিক যেহেতু বিক্রি করছে জমিটা, ওনার বাবা বিক্রি করছে, সেটা ওনারাও স্বীকার করতেছে, কিন্তু সাবেক দাগ ঠিক আছে, নতুন দাগে আসে একটু ভুল হয়েছে, যেটা বর্তমান আমাদের মাননীয় জজ কোর্টে এটা সংশোধনযোগ্য, যে আমি স্বাধীনভাবে আমার বাড়িতে বসবাস করতে পারতেছি না, আমি নিরাপত্তাহীন থাকতেছি এবং আমার জানমাল সব নিরাপত্তাহীন। আমি কালকে আমার যে বিষয়টা অনাকাঙ্ক্ষিতভাবে অপরিকল্পিত হঠাৎ করে আমার বাচ্চারা ওই 2জন আমরা গাইবান্ধা মেধাকুঞ্জ কোচিং সেন্টারে, ওখানে আমি এদেরকে পড়াশোনা করাই, আমার ছেলে ক্লাস 4 পড়ে, মেয়ে ক্লাস 5 পড়ে, এরা কোচিং করার জন্য ওখানে চলে গেছে সেই 4টার সময়।
হঠাৎ 7:30 আনুমানিক 7:15 থেকে 7:30টার সময় আমার মিসেস সহ আমি ওখানে বসে, বৃষ্টি একটু টিপটিপ পরে আমি মিসেস সহ কথা বলতেছি, হঠাৎ করে দেখি আমার বাউন্ডারির গেটের ওপর দিয়ে একটা ছেলে হঠাৎ করে উঠল। খুলে দেওয়ার পরেই আমার মিসেস এবং আমি এখানে, আর কেউ নাই এখানে, আমরা দুইজন। হঠাৎ করে খুলে দেওয়ার পরে আমার মূল মালিক, যে আমার জমি যে মূল মালিক আমিরুদ্দিন, মৃত আমিরুদ্দিনের ছেলে মিলন ভাই, ইনি আমাকে বলছে এই ধর কথা বলতেই 20-25 জন ছেলে এবং ওদের পরিবারের ওনার ভাই এবং ওনার পরিবারের লোকজন সহ অস্ত্র শস্ত্র লাঠি সোটা এবং যার কিছু স্মৃতি ওনারা রাখি গেছে, এটা আজকে আমি অনুভব করতে পারলাম। এই যে কিছু লাঠি গেছে ঢোকার পরেই আমি আমার জীবনের নিরাপত্তা রক্ষার্থে, জীবন বাঁচার তাগিদে আমি আমার মিসেসকে নিয়ে আমি এই রুমে ঢুকে দরজাটা লাগিয়ে দেওয়ার পরেই আপনার এখানে ভূমিকম্পর মতো মনে করেন যে বিধ্বস্ত একটা মানে বিস্ফোরণ আপনার হচ্ছে ছুটে গেল। গেট আপনার ওখানে বাইরের লোককেও আসতে যায়নি। আমি যখন এই আতঙ্কিত হওয়ার পরে, মাঝখানে একটু বলে নেই, আমার যখন আতঙ্কিত হওয়ার পরেই যখন আমার ছোটো শালিক এবং আমার ভাইরা যখন আসতে চায়, তখন ওখানে এদেরকে ঠেকানোর জন্য ওখানে 5-6 জনকে আপনার এদেরকে ঠেকানোর জন্য এদের এখানে যা দাঁড়াইছিল। ভাঙ্গে চুরে যখন আমি এমন একটা পরিস্থিতি ভয়াবহ দাঁড়াইলো যে আমাকে ওখান থেকে হুমকি দিচ্ছে যে যদি এখান থেকে বাইর না হচ্ছে তাহলে ভাঙ্গে হলে তোমার লাশ পর্যন্ত এখানে পড়ে থাকবে এবং কাউকে খুঁজে পাওয়া যাবে না। মাফ চেয়ে আমি বললাম যে আমি সব দিয়ে যাচ্ছি, আমি সারে যাচ্ছি, আমি আমার জীবনটা রক্ষা দাও, আমাকে যদি নিশ্চয়তা দেন যে আমার গায়ে হাত দিবেন না, আমার ফ্যামিলির গায়ে, বাচ্চার গায়ে হাত দিবেন না, তখন আমি এখান থেকে বাইর হব, তাছাড়া আমি বাইর হব না। তখন এক পর্যায়ে আমার মিলন ভাই বললো ঠিক আছে আপনি বাইর হন, নাহলে আমি বললাম যে আমার জিনিসপাতি আমি খুব কষ্ট করে করছি, আমার জিনিসে কোনো হাতও দেবেন না, এই নিশ্চয়তাটা আপনি দেন। পরে এটাও মানতেছে না মানার পরে ভাঙ্গে চুরে ডাঙ্গে যখন একদম দেখলাম শেষ পর্যায়ে ঢুকবে, তখন আমি দরজাটা খুলে দিয়ে আমাকে করে তখন ভেতরে ঢুকলো। ভেতরে ঢোকার পরে আমার কিছু জিনিসপাতি তো সব লুট করে নিয়ে গেছে। সেই রান্নাঘরের মধ্যে আমার গ্যাসের চুলা, রাইস কুকার, চুলার সিলিন্ডার, ফ্যান, তারপরে চেয়ার 5টা, তেলের বোতল, মানে রান্না বান্নার যাবতীয় সরঞ্জাম সহ শুরু করে আমার মিসেস সব করে দামি। আমার কাছ থেকে আমার মিসেসের গলায় চেন ছিল, হাতে চুরি ছিল এবং নগদ কিছু আমি বাড়িতে জমি বন্ধক রেখে 1,50,000 টাকা ক্যাশ করছিলাম, জমি বন্ধক নিয়ে আসছিলাম আমি, সেই গত সপ্তাহে নিয়ে আসছি এবং আমার অফিস থেকে আমি কিছু টাকা এখানে রাখছিলাম, সব মিলে 2.5 লক্ষ টাকা আমার নগদ ক্যাশ এবং আমার স্বর্ণ অলঙ্কার এই সবগুলো আমি আর পাচ্ছি না, ওটা মোবাইল পাচ্ছি। সব মিলে আনুমানিক যদি বলা যায় তো মিনিমাম স্বর্ণের দাম ওষুধ দেখবে 6-7 লাখ টাকা হওয়ার। আপনাদের মাধ্যমে আমার যে চাওয়া এবং পাওয়া সেটা হচ্ছে যে স্বাধীন বাংলাদেশ আমরা এত রক্তের বিনিময়ে নতুন করে স্বাধীন করলাম, সেখানে আমরা স্বাধীনভাবে কেন বসবাস করতে পারবো না? আপনাদের আমার যে আমি যেন স্বাধীনভাবে সুন্দরভাবে এই সমাজের স্বাধীনভাবে যেন স্বাধীন মুক্ত বাংলাদেশে যেন আমি থাকতে পারি।